হে আমার সম্মানিত পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ করেছেন, আপনি আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৮৬ বছর বয়সে উপনীত হলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। সূরা সাফফাতের ১০১ নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধু ইব্রাহিম খলিল যখন দোয়া করেছে, সাথে সাথে আমি তাকে একটি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হলো, তার নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, হে ইব্রাহিম, তোমার এই সন্তানটাকে জনমানবহীন নির্জন নিরিবিলি পরিবেশের মধ্যে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জনমানবহীন নির্জন স্থানের মধ্যে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুদিন পরে স্বপ্নে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বু। হে ইব্রাহিম, তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। প্রথম দিন স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পরে ১০০ উট কুরবানি করে দিলেন। ১০০ উট কুরবানি করার পর যখন দ্বিতীয় দিন ঘুমালেন, দ্বিতীয় দিন আবার দেখা যায় তাকে স্বপ্নে দেখানো হলো, ইসবা মা তুহিব্বু। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার পছন্দের জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি বাধ্য হয়ে আরো ১০০ উট কুরবানি করে দিলেন। ২ দিন ২০০ উট কুরবানি করলেন। তৃতীয় দিন যখন ঘুমিয়ে পড়লেন, আবার স্বপ্নে দেখা হলো, ইসবাহ মা তুহিব্বুন। হে ইব্রাহিম, এটা কুরবানি করলে হবে না, তোমার পছন্দের জিনিস, তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। তোমার পছন্দের জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, উট, ছাগল, খাসি, বকরি কুরবানি দিলে হবে না। আমার পছন্দের জিনিস হলো, আমার এতদিন পরে একটা সন্তান হয়েছে, জীবনের শেষ বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে নিয়ে আসছি, এই সন্তান আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। হাজেরাকে বললেন, হে হাজেরা শুনো, ইসমাইলকে সাজায় দাও, আমি ইসমাইলকে নিয়ে বেড়াতে যাব। হাজেরা তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে পরিপাটি করে সুসজ্জিত করে দিলেন। সন্তানকে মা সাজায় দিলেন। শয়তানে হাজেরাকে সর্বপ্রথম ধোঁকা দিল। হে হাজেরা শুনো, তোমার এই সন্তানকে তুমি কোথায় সাজায় দিলা? কার কাছে তুমি সাজিয়ে গুছিয়ে পাঠায় দিলা? হাজেরা বললেন, আমার স্বামী বলেছে বেড়াইতে নিয়ে যাবে, স্বামীর নির্দেশ পালনার্থে আমি সন্তানকে সাজিয়ে দিয়েছি। শয়তান বললেন, না না, তোমার সন্তানকে বেড়াতে নিয়ে যাবে না, তোমার সন্তানকে দেখা যায় তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে তাকে জবাই করে দিবে। হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন, লা ইউমকিনু লাহু ওয়া লা ইয়ামবাগি লা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্ভব নয়, আর এই কাজ কোন সময় ইব্রাহিম নবী করতে পারে না। ফাইন্নাহু ইউহিব্বু হুব্বান শাদীদা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মায়া করে, বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। ইবলিস বলতেছে, আল্লাহু আমারা যাওজাকি আইয়াজবাহা ইবনাক। হে হাজেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যেন তার সন্তান ইসমাঈলকে জবাই করে। হাজেরা এই কথা শোনার পরে বলতেছে, আল্লাহু আমারা, আমার রব কি নির্দেশ দিয়েছে আমার স্বামীকে, আমার সন্তানকে যেন জবাই করে দেয়? শয়তান বললেন, হ্যাঁ, তোমার স্বামীকে আল্লাহ নির্দেশ দিয়েছে। হাজেরা বললেন,
আমি যদি আগে জানতে পারতাম, আমার সন্তানটাকে আরো মনের মতো করে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুশি মনে বিদায় দিয়ে দিতাম। হাজারাকে ধোঁকা দিতে পারলো না। যখন কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, রাস্তায় গিয়ে এই সন্তানকে তখন ধোঁকা দিতে শুরু করলো। সন্তানের বয়স তখন 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছরের সন্তান। শয়তান বলতেছে, ইন্না আবাকা ইরিদু আইয়াজবাহাক, হে ইসমাঈল, ওই যাইতেছো, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য তোমাকে মাঠে নিয়ে যাচ্ছে। শয়তান বলতেছে যে আল্লাহ আমারা আবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে জবাই করে দেন। ছেলে জবাবে বলতেছে, আল্লাহ আমারা আবি, আমার পিতাকে কি মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমাকে জবাই করার জন্য? শয়তান বলছে, হ্যাঁ তোমার বাবাকে আল্লাহ নির্দেশ দিয়েছে। ছেলে বলতেছে, আল্লাহ নির্দেশ দিয়ে থাকে, আমার বাবা আমাকে জবাই করবে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমি জবাই হওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি আছি। শয়তান ব্যর্থ হয়ে গেল, তার ধোঁকার কাজে আসলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জায়গার মধ্যে নিয়ে গেলেন, কুরবানির জন্য প্রস্তুত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 2 থেকে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানের সাথে পরামর্শ করেছিলেন এটাকে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'উ সায়া, সন্তানটা যখন বাবার সাথে কাজকর্ম করার মতো অবস্থানে পৌঁছে গেল, বাবা সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি মনে করো? তুমি কি আমার এই কথার উপর একমত আছো কিনা? সন্তান এই কথা শোনার পরে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার সম্মানিত পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ করেছেন, আপনি আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। 103 নম্বর আয়াতে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়জন যখন সহমত পোষণ করলো, উভয়জন যখন কুরবানির জন্য আনুগত্যতা স্বীকার করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাইয়ের জন্য যখন বাবা সন্তানকে মাটির মধ্যে শুয়ে দিল, এমন মুহূর্তের মধ্যে একটা কথা কিতাবের মধ্যে আসছে যে 4টা কথা বলেছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর কথা বলেছিল, হে আমার সম্মানিত পিতা, আমার মা আমাকে বিদায় দিয়েছে এমন মুহূর্তে যে আমার মা জানতো না যে আমাকে কুরবানি করা হবে। কিন্তু যখন আমার মা শুনবে ইসমাঈল নবীকে এভাবে কুরবানি করা হয়েছে, আমার মা হয়তো সীমাহীন কষ্ট পাবে। আপনার কাছে আমার আবদার, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পর আমার এই জবাইয়ের রক্ত মাখা যে জামাটা আছে আমার মার কাছে নিয়ে রক্ত মাখা জামাটা পৌঁছে দিবেন। আমার মা যদি রক্ত মাখা জামা দেখে, তাহলে জামা দেখে হলেও কিছুটা শান্তি পাবে যে আমার সন্তান নাই, কিন্তু সন্তানের জামাটা আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার পরে আমার কাছে আসছে। 2 নম্বর আবদার হলো, আপনি যখন কুরবানি করবেন, কুরবানি করার সময় আমার হাতের পায়ের আঘাত আপনার দেহের ভিতরে লাগলে বেয়াদবি হবে, আপনি আমার হাত পা গুলো জবাইয়ের সময় ভালোভাবে বেঁধে নিবেন। 3 নম্বর, আমাকে যখন জবাই করবেন আমার চেহারাটা জমিনের দিকে রাখবেন, অর্থাৎ গলার উপর দিয়ে জবাই করবেন না, আমার এই গর্দানের গাড়ের উপর দিয়ে জবাই করবেন। কারণ আপনি যদি আমাকে গলা দিয়ে জবাই করেন আর আপনার চেহারা আমার চেহারা যদি বরাবর থাকে, ফেস টু ফেস চেহারা থাকার কারণে আপনার মায়া লাগবে, মহব্বত লাগতে পারে, আপনার কুরবানির ভিতরে ব্যাঘাত ঘটতে পারে। আল্লাহর মহব্বতের চেয়ে সন্তানের মহব্বত প্রাধান্য হতে পারে। এই জন্য আমার চোখগুলি নিচের দিকে রাখবেন, যেন আপনার ভিতরে মায়া না লাগে সন্তানকে জবাই করতে। 4 নম্বর কথা বললেন, জবাই করার সময় ছুরিটাকে ভালোভাবে দাঁড় দিয়ে নিবেন।
এমন ভাবে দাঁড় দিবেন যেন আপনি জবাই করতে আপনার বল প্রয়োগ না করতে হয়, কষ্ট না করতে হয়, অনায়াসে আরামে সহজ সাধ্য ভাবে যেন কুরবানি করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য ছুরির নিচে রাখলেন। বারবার চেষ্টা করার পরেও দেখা যায় যে জবাই হচ্ছে না। আবার তিনি চেষ্টা করলেন জবাই করার জন্য, দ্বিতীয়বার জবাই করতে পারে না। এত সজোরে শরীরে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে এভাবে ছুরি চালাইতেছে। সন্তানের উপর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছে, সন্তানের উপর ছুরি চালাইতেছে, জবাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইব্রাহিম শোনো, আমি তোমাকে ডাক দিয়েছি। কদ সাদ্দাক্তার রুইয়া, অবশ্যই অবশ্যই তুমি স্বপ্নে যুগে যা দেখেছো এটা তুমি বাস্তবায়ন করেছো। তোমার সত্যকে তুমি সত্যায়ন করেছো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পালন করেছো, আর কোনো কিছু বাকি নাই। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই প্রতিদান উত্তম বিনিময় দিয়ে থাকি। ইন্না হাযা লাফুল বালাউল মুবিন। হে ইব্রাহিম, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা তোমার জন্য। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ফেরেশতা, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান জবাই করার জন্য ছুরি চালাইতেছে। তুমি দেখো, আমার মোহব্বতকে প্রাধান্য দিয়েছে, সন্তানের ভালোবাসা প্রাধান্য দেয় নাই। নিজের সন্তানের জীবনকে বিসর্জন দিয়ে আমার হুকুমকে বাস্তবায়ন করতেছে। যাও যাও, জান্নাত থেকে তুমি একটি দুম্বা নিয়ে ওই ইসমাইলের ছুরির নিচে, তুমি ইব্রাহিমের হাতের ছুরির নিচে তুমি ধরে দাও। দুম্বাকে ছুরির নিচে ধরে দিলেন। সন্তান জবাই না হয়ে দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমি তো সন্তানের গলায় চুষ দিয়েছি, সন্তানের গলায় আমি এইভাবে ছুরি চালিয়েছি। নিচে দেখলেন সন্তান অক্ষত অবস্থায় ভালো আছে, আর একটা আল্লাহর কুদরতি দুম্বা জবাই হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই একটা প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করে দিয়েছি এবং এই ময়দান করে দিয়েছি।